সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নদীডাঙ্গা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা, বিশেষ করে রাস্তা। আর সেই রাস্তার হয়তো শুভ সূচনা অনতিবিলম্বেই শুরু হবে। ঠিক কবে শুরু হবে, কিভাবে শুরু হবে, শুনবো আমরা নদীডাঙ্গা তৃণমূল অঞ্চল সভাপতির কাছ থেকে। আসলে কোন প্রক্রিয়াধীন রয়েছে বিষয়টি শুনবো, যে কিভাবে বলবেন জনগণকে, কিভাবে আশ্বস্ত করবেন যে দীর্ঘদিনের রাস্তার দাম। ধন্যবাদ কেএনটিভিকে। আমাদের এই যে তেলকল মোড় হয়েছে পাটিয়ার ব্রিজ, এই রাস্তাটা মানুষের দীর্ঘদিনের দাবি। মানে প্রত্যেকটা মানুষেরই, শুধু এলাকার না, বিভিন্ন এলাকার নদিয়া মুর্শিদাবাদের প্রতিটা মানুষের একটা দাবি ছিল যে এই রাস্তাটা চলাচলের যোগ্য ছিল না। বর্ষাকালে আপনারাও মিডিয়া করে দেখেছেন এই রাস্তা চলাচলের যোগ্য ছিল না। আমাদের বারবার দাবি করায় এই রাস্তা মাননীয় আমাদের মহামৈত্র এমপি তথা সভানেত্রী তথা আবু তাহের খান আমাদের এমপি সাহেব, এছাড়াও আমাদের সভাপতি হোমেন্দার প্রতিষ্ঠায় এবং তাদের বারবার বলায় তারা অনেক চেষ্টা করে এই রাস্তার জন্যে অলরেডি 4,46,00,000 টাকা প্লাস টাকা ধরে এস্টিমেট করে এই রাস্তা টেন্ডার অলরেডি দুদিন হলো টেন্ডার হয়ে গেছে জেলা পরিষদে। আশা করি খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং আরও একটু খুশি জানাই, এই রাস্তার সঙ্গে আরেকটি বাইপাস, এই রাস্তা অনেক সময় জ্যাম হয়ে যায়, তাই বাইপাস হিসাবে আমরা পাটিয়ার ব্রিজ হইতে কালীপুর মোড় পর্যন্ত আরেকটি রাস্তা, যেটা 1,08,00,000 টাকা প্লাস টাকা ধরে ওটাও এস্টিমেট করা হয়েছে, এটা বাইপাস হিসাবে করা হয় এই রাস্তাটা। এই জন্যে আমরা অবশ্যই আমাদের সভানেত্রী এবং এমপি মহাদিকে ধন্যবাদ, আইপি আবু তাহের সাহেবকে ধন্যবাদ, ব্লক সভাপতিকে ধন্যবাদ। বিশেষ করে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান কেএনটিভিতে আমার ক্যামেরায় বলেছেন যে এটি পিডব্লিউডির আন্ডারে হবে। পিডব্লিউডির আন্ডারে হচ্ছে আপাতত আমরা যেটা টেন্ডারে দেখেছি পিডব্লিউ হয়নি, তবে পিডব্লিউ হবে। ওনারা জেলা পরিষদের সভাপতি সভানেত্রী যিনি আছেন, সভাপতি আমাদের সভাধিপতি যিনি আছেন, উনি কথা দিয়েছেন এটা পিডব্লিউ হবে। এবং আমাদের জেলা সাহেবও একটা চিঠি করেছেন পিডব্লিউর জন্য। আশা করি পিডব্লিউতে রাস্তাটা যাবে। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বত্র রাস্তার যে অ্যালটমেন্ট হয়, সেখানে দুর্নীতির ছড়াছড়ি বারবার, বিশেষ করে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এই যে অ্যালটমেন্ট হয়েছে, রাস্তা শেষ হবে নাকি দুর্নীতি খুব কম হবে? একদম এটা ঠিক কথা যে বিভিন্ন মানুষ আঙুল তুলে দুর্নীতি নিয়ে। তো সেই ব্যাপারে আমি বলি যে আমরা অলরেডি আমাদের সভানেত্রী তথা এমপি মহাদি রাস্তার তত্ত্বাবধানে, ওনার তত্ত্বাবধানে এবং এমপি আবু তাহের সাহেবের তত্ত্বাবধানে এই রাস্তা হবে। এবং অলরেডি বলে দেওয়া হয়েছে যে রাস্তাটা যাতে কোম্পানি পায়, কোনো পাবলিক যাতে না পায়, সেটা দেখার বিষয় বলা হয়েছে। কোম্পানি পেলে তার কাছে যেতে পারে না। আর আমি অবশ্যই জানাবো যাতে প্রশাসনিকভাবে এই রাস্তাটা দেখে করে নেওয়া হয়। আর প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে বলা থাকলো যে এই রাস্তা আপনারা সবাই একসঙ্গে দেখে করবেন। এবং আমরা অবশ্যই দাবি রাখবো প্রশাসনের কাছে এবং আমাদের কাছে, আবু তাহের সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে, যাতে রাস্তাটা উচ্চতর নেতৃত্বের মাধ্যমেই রাস্তাটা যাতে হয়, সাধারণভাবে কোনোভাবেই যাতে রাস্তাটা বাধা প্রাপ্ত না হয় এবং রাস্তাটা যাতে সুন্দরভাবে হয়। আমাদের দিক থেকে যতটা পারা যায় আমাদের সবটা দিয়ে চেষ্টা থাকবে। নিশ্চয়ই আপনি জানেন যে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট বেজে যাবে, আর হয়তো কিছু পরে এই রাস্তার কাজ আগে শুরু হবে। আমাদেরকে যেটা বলা হয়েছে অবশ্যই আগে শুরু হবে, কারণ নোটিশ ঝুলে গেছে, দুদিন হয়ে গেল, হয়তো 20 দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। দর্শক, বিশেষ করে এই রাস্তা আমাদের সকলের দীর্ঘদিনের দাবি। কারণ আমরা অনেকটা বলা যেতে পারে রাস্তার কারণে অবহেলিত, উপেক্ষিত, আর সেই রাস্তা হয়তো অচিরেই আমরা পেতে চলেছি। আর তেমনটাই শুনছিলেন নদীডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির কাছ থেকে। আমরা প্রতীক্ষায় থাকলাম, নিশ্চয়ই পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।